চ্যাট রেকর্ডিং। ওকে, সাপোজ চ্যাট জিপিটি আমরা ওপেন করি। আপনাদেরকে অবশ্যই লগ ইন করে রাখতে হবে। একটা গুগল মেল দিয়ে লগ ইন করে রাখতে পারবেন? যদি হ্যাঁ, মোবাইলেও পারবেন। মোবাইলে গুগল ক্রোম আছে না সবাই, ওইখানেও আপনি এটা ইউজ করতে পারবেন চ্যাট জিপিটিটা। না, আপনার মেইলটা যদি ধরেন, আমার এখানে কি মেল আছে, এই মেইলটা আছে না, মাই চ্যাট জিপিটি বা মাই অ্যাকাউন্ট যেটা আছে, এটা কি দিয়ে করছিলাম, আমার এই মেল দিয়ে করছিলাম, এই মেইলের এগেনস্টে আছে। এই মেইলটা যদি আপনার মোবাইল লগ ইন থাকে তাহলে কি হবে, আপনার আর ওইখানে লগ ইন করতে হবে না বা সাইন আপ করতে হবে না, অটোমেটিকলি সাইন আপ থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, গুগল থেকে গুগল ক্রোম, এরকম ক্রোম ব্রাউজার যেটা আছে এখন আনতে পারেন, মোবাইলেও আছে আপনাদের। হ্যাঁ, করেন। এখানে আমি প্রিভিয়াস যে চার্জ করছিলাম ফর্ম, মানে আপনি কী খুঁজতেছেন সেটা এখানে সুন্দরভাবে ফুটে তুলতে হবে। আপনি লিখলেন রাইট মি লিড জেনারেশন কন্টেন্ট বা আর্টিকেল লিখলেন ফর প্রেজেন্টেশন, যেমন আমরা এখানে লিখছিলাম, এখানে লিড জেনারেশন কন্টেন্ট। আগেরটাতে আমরা একটু ক্লিক করি, এখানে হিস্টোরিগুলো জমা থাকে, সেভ থাকে, মানে আমরা কি কি সার্চ করছিলাম, নতুন বছরের প্রমো ভিডিও, আপনার নিউ ইয়ার ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন, নতুন বছরের কোর্স অফার। তাহলে দেখেন অনেকগুলো কন্টেন্ট আমাদেরকে চ্যাট জিপিটি লিখে দিচ্ছে, বুঝছেন? হ্যাঁ, শিরোনাম হচ্ছে এটা লিড জেনারেশন, সাবটাইটেল হচ্ছে আপনার ব্যবসা উন্নয়নের জন্য এটা, প্রেজেন্টারের নাম, তারিখ। সাপোজ আপনি আইডিয়া পাচ্ছেন না কীভাবে লিড জেনারেশন স্লাইড মেক করবেন, তাহলে ওরাই আইডিয়া দিয়ে দিবে আপনাকে, চ্যাট জিপিটি আপনাকে আইডিয়া জেনারেট করে দিবে। পরেরটাতে এটা স্লাইড 2, স্লাইড তো বুঝছেন, একটার পর একটা যে স্লাইডগুলো আসে এগুলো হচ্ছে স্লাইড। এখানে আপনাকে যে আর্টিকেলটা লিখতে হবে এটা ভালোভাবে লিখতে হবে, রাইট মি বাংলা কন্টেন্ট ফর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমার টপিক ছিল কি, লিড জেনারেশন। ওইভাবে আসবে, হ্যাঁ, তাহলে তখন আর স্লাইড আসবে না, তখন আসবে যে আপনার ডক 1 ডক 2, মানে ফেজ 1 ফেজ 2 ওয়ার্ডের মতো করে সাজিয়ে দিব। পাওয়ার পয়েন্ট কেন উল্লেখ করছি আপনারা দেখেন, এটা বিষয়টা লক্ষ্য করেন, না হলে পরে আবার পারবেন না। হ্যাঁ, এখানে ফর্মটা লিখছি কি, আমরা এটা কপি করি, তাহলে কপি করে নিউ একটা সার্চ করি, এখানে সামারাইজ টেক্সটে হবে। হ্যাঁ, দেখেন আপনারা আগে হোয়াইট বোর্ডে দেখেন, পরে কন্টিনিউ করেন। দেখেন একটু দেখেন, ধরুন আমি একটা লিখে ফেলছি তো এখানে কত ক্লাসটা, আপনি কি খুঁজতেছেন সেটা ভালোভাবে উপস্থাপন করতে হবে, কি চাচ্ছেন, মানে চ্যাট জিপিটি থেকে আপনার আইডিয়া নাই বা কন্টেন্ট আইডিয়া পাচ্ছেন না, তাহলে এখানে সুন্দরভাবে আপনাকে লিখতে হবে। এখানে যত ডিটেলসে লিখতে পারবেন তত আপনাকে ফোকাসিং করে সে কন্টেন্ট দিবে। তাহলে আমরা কি লিখছি, একদম সংক্ষেপে লিখছি, রাইট মি বাংলা কন্টেন্ট। বাংলা লিখছি কেন, সেটা আপনাকে ইংলিশে কন্টেন্ট দিয়ে দিবে। রাইট মি বাংলা কন্টেন্ট ফর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য। তাহলে আমাদের টপিক কি, লিড জেনারেশন। যদি হয়তো আমার অন্য কিছু ফেসবুক মার্কেটিং, তাহলে ফেসবুক মার্কেটিং সম্পর্কে সে দিয়ে দিত। দেখেন আমি এখানে আরেকটা টপিক দিই, এখানে নিউ চ্যাট, এখানে আপনি ফাইল অ্যাটাচ করলেও ফাইলটা কি আরেকটা জেনারেট করে দিবে, ইমেজও জেনারেট করবে এখান থেকে। ভয়েস বললে কি, ভয়েসও শুনবে সে, মুখে বললে, হ্যাঁ মুখে বললে বুঝবে। কন্ট্রোল ভি পেস্ট করলাম,
লিড জেনারেশন। যদি আমি এখানে ভিন্ন টপিক দিই ফর ওয়ার্ড, ওয়ার্ড হলে তখন আর প্রেজেন্টেশন হবে না। কন্টেন্ট ফর মাইক্রোসফট ওয়ার্ড, টপিক এন্টার দিলাম। আসতেছে শিরোনাম আকার আসতেছে, এখন কোনো স্লাইড নেই। হ্যাঁ পুরো লিড জেনারেশন সম্পর্কে কতগুলো লেখা লিখে দিচ্ছে। গুগলে সার্চ করলে আমরা পাইতাম লিড জেনারেশন বলতে কী বোঝায়, তাহলে জিনিসটা আমাদেরকে কি সুন্দরভাবে উপস্থাপন করছে। লিড জেনারেশন কেন করতে হয়, কী আসলে বিষয়, ধাপসমূহ কি, কৌশল। হ্যাঁ আমরা আগেরটা দেখি একটু করে, আগেরটা কই, এটা হ্যাঁ রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব। তাহলে দুইটা আমরা কম্পেয়ার করে দেখি কীরকম। প্রাথমিক ধাপ ছিল এটা, এটা ছিল বিন্যাস ট্যাবে। যদি প্রেজেন্টেশন পারপাসে দিছি পাওয়ার পয়েন্ট, দ্যাট মিনস বলতে গেলে আপনার প্রেজেন্টেশন। তাহলে এখানে শিরোনামে প্রথম স্লাইড আপনাকে বাক করে দিচ্ছে কোন স্লাইডে কী কী লেখা থাকবে। এখানে কোনো বাক করে দেয় নাই, খেয়াল করছেন? এখানে প্রথম হেডলাইন থাকবে এটা, লিড জেনারেশন একটি সফল ব্যবসার মূল ভিত্তি। এখান থেকে শুরু, লিড জেনারেশন কি, উদ্দেশ্য, গুরুত্বপূর্ণ কেন, এগুলো একটু ভিন্ন আছে। সেম সেম টপিক আসবে না, সেম সেম লেখা আসবে না। আর এখানে কিছুটা বোল্ডেড আছে, কিছুটা হচ্ছে আপনার ইয়ে এগুলো হচ্ছে আপনি এখান থেকে চাইলে ইমেজ কম্পেয়ার করতে পারবেন। অ্যাটাচ ফাইল ধরেন আপনি একটা ডিজাইন করছেন, তখন ওই অ্যাটাচ ফাইল ডিজাইনটা এখানে দিয়ে বললেন যে এটা আর কোনো ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা, তাহলে সে আপনাকে বলে দিবে হ্যাঁ কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করা হয়। সাপোর্ট দিবে। ভিউ টুল, এখানে আরো অনেকগুলো টুলস আছে, পিকচার, চার্টস, ক্যানভাস। আমরা তাহলে ধরেন আপনি কোনো কিছু লিখতে পারতেছেন না, এঁকে বুঝাই দিতে পারবেন যে এটা কী। ধরেন ক্যানভাস, দ্যাট মিনস হচ্ছে আপনি পেন্সিলের মতো কলম দিয়ে এঁকে ড্র করে আপনি বলে দেবেন যে জিনিসটা কী। অনেক সময় আমরা অনেক কিছু খুঁজি, গুগলে সার্চ করলে পাই না, বা না এটার নাম কি ভেরিফাই করার জন্য, তখন ওই রিলেটেড ড্র করে এঁকে দিলে তখন আপনাকে কী করে দিবে, খুঁজে দিবে। অথবা ক্যানভাসটা এঁকে দিলে আপনি যারা আর্কিটেকচারাল ড্রয়িং করেন তখন এটাকে সুন্দরভাবে কালা তালা দিয়ে উপস্থাপন করে দিবে। যেটা দিবে সেটা কি ডাউনলোড করা যাবে? যাবে। সার্চ উইথ ওয়েব, এটা ওই গুগলের মতো সার্চ করা কি, এখানে যে সার্চ করলে সার্চ করা যাবে। এখান থেকে আপনাকে গুগলে নিয়ে যাবে। আবার আমাদের গুগল প্রয়োজন নেই, বুঝতে পারছেন না যেটুকু? জাস্ট সাইন আপ করবেন গুগল দিয়ে, ChatGPT সাইন আপ লিখে গুগলে সার্চ করবেন, এখানে এসে ChatGPT সাইন আপ, দেন হচ্ছে আপনার গুগল ক্রোমে একই ওই মেলটা যদি ল্যাপটপে লগ ইন থাকে তাহলে সাইন আপ করতে হবে না। এখান থেকে যেগুলো আমি সার্চ করছি আমি এগুলো মোবাইলে দেখতে পাবো আমার এই মেলে এগেনস্টে। বুঝতে পারছেন? যখন ক্রোমটা ওপেন করবেন আপনি এখানে গুগল সাইন ইন, গুগল সাইন ইন লিখে ইন্টারফেস করলে চলে আসবে। আমার এখানে আছে, যদি না থাকতেও আপনাকে বলতে হবে কি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য। ফেসবুক যেভাবে আমরা লগ ইন করি ওইভাবেই, ঠিক আছে? অথবা এরকম আসবে আর কি, আমার এখানে তো একাধিক মেল লগ ইন করা আছে, আমি এখানে অ্যাড দিলাম, সাইন ইন, এরকম আসবে। এন্টার ইউর মেল অথবা ফোন নাম্বার দিয়ে নেক্সট, এরপরে পাসওয়ার্ড দিবেন। কোনো কাজ নাই এখানে। আসি
তাহলে আমরা টপিক দেখি, অ্যানিমেশনটা দেখি। আমরা পাওয়ার পয়েন্টে একটু অ্যানিমেশন মেক করে দেখি। এই ধরনের একটা অ্যানিমেশন স্লাইড আমরা মেক করব। ওকে, আমরা রিসোর্স ফাইলগুলো ডাউনলোড করে রাখছি, ফক্স ইমেজ আর হচ্ছে যে আপনার জি গুগল থেকে ডাউনলোড করা সিস্টেমগুলো দেখা যাবে, সমস্যা নেই। আমরা চাইলে এখান থেকেও সার্চ করতে পারি আপনার কী কী লাগবে। আমরা এখানে নোট করে রাখছি যাতে আপনাদের জন্য বোঝার সাথে সুবিধা হয়। পাওয়ার পয়েন্ট স্লাইড রিসাইজ, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমরা সম্পূর্ণ ক্লোজ করে দিয়ে নতুন করে মেক করি। ওকে, একটু ক্লোজ করে দিই, কিছু জিনিস কমায় ফেলি। পাওয়ার পয়েন্টে আমরা সার্চ করি, আমাদেরকে কি নিতে হবে, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। দেন এই বক্সগুলো আমরা রিমুভ করে দিই। আমরা কি শুরুতে ড্র করে ফেলবো, প্রেজেন্টেশনটা মেক করে ফেলি, ভিডিওটা, অ্যানিমেশন ভিডিওটা। পরে আপনাদেরকে রিসোর্সগুলো দেখা দিলাম, কোত্থেকে ইমেজ এবং আনুষঙ্গিক জিনিসগুলো নামাইতে হবে। আমরা কোথায় আসবো, অ্যানিমেশন মেক করতে হলে আমার পাওয়ার পয়েন্টে এখানে এরকম আসবে, এখানে ব্ল্যাঙ্ক পেজে আমরা ক্লিক করব। কোথায়, পাওয়ার পয়েন্টটা ওপেন করলে এভাবেই শো হবে। সার্চ বারে পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করলেই পাওয়ার পয়েন্ট চলে আসবে। দেন হচ্ছে ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা হ্যাঁ আসবে, দেখেন ডু নট সেভ, এখানে ক্লিক করলে পাওয়ার পয়েন্ট POW লিখলে চলে আসতেছে পাওয়ার পয়েন্টটা। আপনারা বানাইছেন না ইয়েটা, স্লাইড মেক করছেন না গত ক্লাসে? আমরা ইমেজগুলো এখানে রাখছি, ব্ল্যাঙ্ক পেজ যেটা বলছিলেন আপনারা, এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করে আমাদের কাজ শেষ। এরপরে এই বাড়তি অংশগুলো আমরা কেটে ফেলবো, অথবা এখান থেকে লেআউটটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। ব্ল্যাঙ্ক দিলে অটো চলে যাবে, ঠিক আছে? প্রত্যেকে লেআউট অপশন থেকে কী কী রিসোর্স লাগবে আমাদের, একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, দুটা আপনার এখানে কি শিয়ালটা মুরগিকে দৌড়াচ্ছে না, এরকম না বিষয়টা? এরকম দুইটা পানি নিতে হবে আপনার, বা যেভাবে অ্যানিমেট করেন, অনেকে গাড়ি দিয়ে বা যে কোনো কিছুই আপনি ইচ্ছা মতো সাজাতে পারবেন। হ্যাঁ, টপিকের উপর বেস করে কারণ আমরা এটা অ্যাড করি, তাহলে ইমেজ অ্যাড করার জন্য আমাদের কোথায় যেতে হবে, ইনসার্ট থেকে পিকচার, দেন হচ্ছে ডাউনলোড। তাহলে আমরা ফার্স্ট অফ অল এটা অ্যাড করবো, এটা একদম ইজি। আমরা এক পাশে নিয়ে যাই, এটাকে নিয়ে গিয়ে আমরা টেনে বড় করে দিই এটাকে।
কোন সাইজ আছে জি মানে সাইজটা কি হচ্ছে প্যানে বড় করতে সাইজের কোনো মেজারমেন্ট আছে হ্যাঁ ট্যান এই বড় করতেছি যে আপনি একসঙ্গে বড় হচ্ছে, একসঙ্গে বড় হচ্ছে না, সমান সমান তালে বড় হচ্ছে এটা। এরপর আমরা মধ্যখানে সেন্টার করি। সেন্টার করার জন্য আমাদের কি আসছে দেখছেন, দুটো রুলার আসছে না, উপরে নিচে এবং ডানে বামে একটা রুলার আসছে। দেন এই দিক থেকে একটু টেনে দিই, এই দিক থেকে একটু টেনে দিই, বুঝছে? আপনারা চাইলে এই এই বামে তো আমাদের মিলা ফেলছি, আপনারা চাইলে কি করতে পারবেন, এই পেপারগুলোর যে সাইজটা আছে স্লাইডের সাইজটা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য ডিজাইন অপশন আসবেন, এসে স্লাইড সাইজ, এখানে কাস্টম স্লাইড আছে। আপনি যদি ধরেন যে ফেসবুকে পোস্ট করবেন তাহলে ফেসবুকের পোস্ট আছে 1080x1080। এখানে কি আছে আমাদের স্লাইড সাইজ ফর ওয়াইড স্ক্রিন, মানে একদম বড় 1080 অথবা এটা হয় এমএমটা আপনার 16.9, হ্যাঁ 16.9:2 হচ্ছে যে আপনার বড় থাকবে ভিডিও আকারে, 16:9 এভাবে দিলে তাহলে 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি চলে আসতেছে, ঠিক আছে? এভাবে করে সাইজগুলো ওকে দিলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। পোর্ট্রেট দিলে পোর্ট্রেট আসবে, আর ল্যান্ডস্কেপ দিলে ল্যান্ডস্কেপ হবে। দেন ওকে দিলাম, ওকে দিলে চেঞ্জ হয়ে যাবে সাইজটা, দেখছেন সাইজ চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে না? এভাবে করে চেঞ্জ করতে পারবেন। আবার কি করতে পারবেন, যদি মনে করেন যে না আমার সাইজ চেঞ্জ করার প্রয়োজন নাই, তাহলে কি করতে পারবেন, স্ট্যান্ডার্ড দিলে স্ট্যান্ডার্ড হয়ে যাবে। ম্যাক্সিমাইজ, আমরা ম্যাক্সিমাইজ দিলাম, ছোটো হয়েছে সাইজগুলো একটু ছোটো হয়ে গেছে না? এখানে ওয়াইড স্ক্রিন দিলে ওয়াইড স্ক্রিন বড় হয়েছে। ওকে, এরপর আমাদের করণীয় হচ্ছে এতটুকু ক্লিয়ার। অনেকের মনে কোশ্চেন থাকতো আমরা ভিডিওর জন্য মেক করবো কিনা বা অন্য কিছু প্ল্যাটফর্মে ইউজ করতে পারবো কিনা। অনেকে এই ধরনের ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো মেক করে রিলস বা আনুষঙ্গিক দিয়ে কি অনেক ভিউ পাচ্ছে বিভিন্ন জায়গায়, ফেসবুকে হোক ইউটিউবে হোক, ছোটো ছোটো রিলসগুলো মেক করতেছে। তাহলে আমরা আসি এখান থেকে একটু হাই কোয়ালিটি ইমেজ নিব, নিয়ে আমরা দেন হচ্ছে যে আমাদের টপিকগুলো ছিল ওগুলো আমরা অ্যাড করবো। এক্সিএলটা ফার্স্টে বলে আমরা অ্যাড করি, এটাকে আমরা একটু ছোটো করে ফেলি। রাস্তার মধ্যখান থেকে দৌড়াবে, ঠিক আছে না? এরকম না, চাইলে আর একটু বড় করতে পারে। বড় করে আমরা অ্যানিমেশন অপশনে আসবো, অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন, দেন এখানে মোশন প্যাড, যে মোশন স্টাইলে যাবে এটা হচ্ছে মোশন গ্রাফিক্সের মতো কি নড়াচড়া করবে, একদিক থেকে অন্য দিকে যাবে। ক্লিক করলাম, তাহলে এটা নিচের দিকে নামতেছে লাইন অপশন। আমাদেরকে বেসটাকে ধরে পাশে টেনে দিতে হবে। আমরা চাইলে এখানে রাখতে পারবো অথবা এদিকে শেষ করতে পারবো। যেটা দৌড়াই কতটুকু যাবে, এতটুকু আসবে না একদম শেষ পয়েন্টে যাবে, ইমেজের বাইরে চলে যাবে। বাইরে দিলাম, কন্ট্রোল প্রেস করে আপনি ফেসটাকে ছোটো বড় ছোটো করতে পারবেন, দেখছেন? কন্ট্রোল দিয়ে কি দিব? কন্ট্রোল প্রেস করে জুম ইন আউট, পুরো ফেসটাকে ছোটো করতেছি বড় করতেছি। কন্ট্রোল চিপে ধরে রাখতে হবে। হ্যাঁ, আর মাউস মাউসের হুইলটা চাকাটা নাড়াইতে হবে। একটু বাড়াই দিলাম, ওকে। দেন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ডিউরেশন কতটুকু
সে থাকবে স্ক্রিনে, সেকেন্ডে কি সে চলে যাবে। তাহলে আমরা এখান থেকে সেকেন্ড বাড়াই দিই, কত সেকেন্ড সে স্ক্রিনে থাকবে। আমরা চাইলে এখান থেকেও এটাকে রান করতে পারবো শেষের দিক থেকে। কীভাবে বুঝতেছি এগুলো? এখানে একটা আপনার কি আছে, গ্রিন সিগন্যাল আছে, এখানে আছে কি রেড, মানে এখান থেকে শুরু এখান থেকে শেষ, যেটা পয়েন্ট দেখাচ্ছে না সবুজ, আর একটা হচ্ছে কি লাল। তাহলে এখান থেকে অ্যানিমেটটা শুরু হবে, এদিক থেকে দৌড়ে ওদিক থেকে যাবে এটা। তাহলে আমরা এখান থেকে সবুজটা ধরে যখন অ্যারো চিহ্ন আসবে তখন আমরা টেনে দিচ্ছি, তাহলে এটা বাইর থেকে শুরু হবে, আসবে বাইর থেকে বের আসবে, এই দিকে যায় কী হবে, শেষ হবে। এতটুকু দিলাম। দেন এখান থেকে ডিউরেশনটা বাড়াই দিই, আমরা 10 সেকেন্ড করে দিই। সেকেন্ডটা বাড়াই দিচ্ছি, আপনারা তাহলে ম্যানুয়ালিও দিতে পারবেন। এভাবে ক্লিক করে 10 দিলে কী হবে, 10 আসবে, বা 8 দিলে 8 আসবে। আসছে? এখানে আমরা এখন 10 করে দিই, 10 সেকেন্ড দিই, অন ক্লিকে থাকবে এটা। দেন হচ্ছে আমাদের পরবর্তী অপশনটা লাগবে হচ্ছে যে মুরগিটাকে নিয়ে আসতে হবে ইনসার্ট থেকে পিকচার। আমরা এটা হয়েছে কিনা কীভাবে বুঝবো? প্রিভিউ দিলে আমরা বুঝতে পারবো এটা আসলে কার্যকর হচ্ছে কিনা। দেখছেন দৌড়াচ্ছে না? টাইমিংটা হচ্ছে এখানে আবার প্রিভিউটা ক্লোজ করে দিই আমরা। দৌড়াচ্ছে? হ্যাঁ, ডিউরেশনে গিয়ে আমরা 10 সেকেন্ড করছি, সেই জন্য মনে হচ্ছে স্লোলি যাচ্ছে। যদি আরও কমায় যে ডিউরেশন, তাহলে টাইমিংটা আরও দ্রুত ফাস্ট শেষ চলে যাবে। যতটুকু আমরা এরিয়া দিয়ে দিয়েছি, কতটুকু এরিয়া দিয়েছি আমরা, লাল এন্ডিং পয়েন্ট পর্যন্ত আমরা দিয়ে রাখছি, সেইখান থেকে এই পাত দিয়ে কতটুকু যাবে মোশন, একটা মোশন লাইন আমরা দিয়েছিলাম না অ্যানিমেটেড, ওই পাত দিয়ে সে কি দৌড়াবে। এখানে যদি কমাই দিই সেকেন্ড, তাহলে দ্রুত যাবে, এটা শুক্র ফলকে যাবে। 10 সেকেন্ড দিলাম। দেন আমরা ইনসার্টে আসি আর ট্যাগ করি, ইনসার্ট থেকে পিকচার, দিস ইমেজ। দেন আমাদের কাজ হচ্ছে এটা জিপ ফাইল। জিপ ফাইলগুলো হচ্ছে নড়াচড়া করে আপনার। এক কর্নার থেকে টেনে ছোট করে দিচ্ছি। একটু ডিস্টেন্স রাখি যাতে এটা ওটাকে দৌড়াচ্ছে মনে হবে এরকম। হ্যাঁ, ধরতে না পারে। ওই জন্য যদি মাউস যদি সেন্টার না করতে পারেন, আর অ্যারো কি দিয়ে আপনারা উপরে নিচে নামে রাখবেন। এখন ঠিক আছে সাইজটা মুরগি আর শিয়ালের। ওকে, অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা এখান থেকে ধরে অ্যালাইনমেন্টটা এখান থেকে করে দিতে পারবো। সেন্টার, সরি সেন্টার না, এটা হচ্ছে ভার্টিক্যাল। এটা এখন ঠিক আছে না? অ্যালাইনমেন্ট একটু উপরে নিচে উঠছে, তাই না? হ্যাঁ, এখন ঠিক আছে। আসি আমরা এটা থেকে সেমভাবে অ্যানিমেশনটা দিই। কোথেকে দিব? পিকচারটাকে আমরা ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড অ্যানিমেশন। দেন আমাদের কাজ হচ্ছে মোশন অ্যানিমেশনটা অ্যাড করা। কোথায় লাইন যেটা আছে লাইন্স, এটা এটা আমরা দিয়ে দিই। ঠিক আছে, লাইন্সটা কেন দিচ্ছি? যাতে কি সরাসরি প্যাচের মতো কি ট্রেনে যেরকম লেন আছে পাত্তা সোজা না, এটা সোজা দৌড়ায়, এগুলো হচ্ছে বাঁকা থাকবে, উপর থেকে যাবে এভাবে করে, এটা সাইড থেকে কি এক পাশ থেকে হয়ে কার্ভ হয়ে আসবে, এগুলো হচ্ছে রাউন্ড। লাইনটা দিই, জিলাটা নিচে দিয়ে নামতেছে কেন? কারণ লাইনের অপশনটা হচ্ছে এরকমই, আপনার উপর থেকে নিচে নামবে। সবুজ এখানে, মানে এখান থেকে শুরু হবে, লালটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তাহলে আমরা এখানে পাশে স্ক্রল বার আছে, স্ক্রল বারটা নিচের দিকে নামাইলে বুঝতে পারবো যে আমরা কি আসলে এটা কোথায় আছে।
এখান থেকে আমরা এটাকে ধরে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখান থেকে অ্যানিমেশন 2 তে ক্লিক করলাম, 1 এবং 2 এটা অ্যাক্টিভ করে দিছি। এখানে দুটো অ্যানিমেশন আছে, 1 এবং 2। 1-এ ক্লিক করলে 1টাকে এডিট করতে পারবো, 2-তে ক্লিক করছি তাহলে 2টা আবার অ্যাক্টিভ হয়েছে, সবুজ এবং লাল অপশনটা আসছে। এটা না আসলে আরেকটা অ্যারো চিহ্ন ছিল, এটা হলে হবে না আপনার চেঞ্জিংটা। এখান থেকে ধরে এটাকে আপনি চাইলে উপর দিকে নিতে পারবেন অথবা এক কর্নার থেকেও কি করে দিতে পারবেন। আমরা এটাকে একটু বাড়াই দিই যাতে সিরিয়ালের আগে ধরায়। আসতেছে, ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে না? ওকে, এটাকে আমরা কয় সেকেন্ড দিব? আগেরটা আমরা 10 সেকেন্ড দিছি না? 12 সেকেন্ড হলে লেটে যাবে। এখানে সেকেন্ড যত বেশি তত স্লো হাঁটবে, সেকেন্ড যত কম হবে তত ফাস্ট দৌড়াবে। হ্যাঁ, এরকম আমরা 8 সেকেন্ড করে দেওয়া যায়। এটা হচ্ছে, আর এটা হচ্ছে প্রিভিউ থাকবে, দৌড়াবে উইথ প্রিভিউ, যাতে এটার আগে দৌড়ায়। আমরা চাইলে এটাকে একটু টেনে দিয়ে পিছনে নামাতে পারি। শিয়ালটা আমরা এদিক দিয়ে দিচ্ছিলাম না, শিয়াল মানে এখান থেকে শুরু হবে, কিন্তু এখানে রাখছি যখন অ্যানিমেশন হবে তখন এদিক থেকে বের হয়ে আসতেছে শিয়ালটা। এটাকে এই বরাবর রাখি, ওকে। আমরা প্রিভিউ দিয়ে দেখি, শিয়াল তো অনেক ফাস্ট, মুরগিতে অনেক ফাস্ট দৌড়া গেছে। এটা ক্লোজ করি, মুরগিটাকে আরেকটু কমাই দিই আমরা। এখানে ধরলাম 1টাকে ক্লিক করলাম, একটু কমাই দিলাম 8.5 রিভিউ দিই। এবার 9 করে, হ্যাঁ তাহলে প্রয়োজন আমরা মুরগিটাকে বাড়াই দিই, মুরগিটাকে একটু বাড়াই দিই, 9 করে দিই, দেখি কি অবস্থা। 10-এ রাখেন, ঠিক হবে। দুইটা সেম কাটলে বোধহয় 10 মুরগিও 10, যেহেতু এদের মধ্যে ডিস্টেন্স আছে ধরতে পারবে। দেখি তো এখানে একটা জিনিস, এটাকে আরেকটু পিছনে দিয়ে দিই মুরগিটাকে, তাহলে মনে হবে যে কি আপনার ধরে ফেলতেছে। এটাকে আরেকটু বাড়াই দিই, রিভিউ, হ্যাঁ এখন ঠিক আছে না? প্রথমে একটু ইন্টারেস্টিং হচ্ছে যে একটু পিছনে নামাই দিবেন, সবুজটাকে ধরে একটু ব্যাগে টেনে দিবেন, তাহলে মনে হবে যে কি ধরে ফেলতেছে, তখন সে দ্রুত দৌড়াচ্ছে যান বাঁচানোর পর। রিভিউ দিয়ে দেখি আমরা, ভিডিওগুলো কত থেকে না কত মিনিট পর্যন্ত করা যায়? এটা 10 সেকেন্ড আছে, এগুলো 10 থেকে 10 সেকেন্ড দিয়েছি না আমরা এখানে ডিউরেশন 10-5। আপনি এখানে তো এভাবে ভিডিওগুলো মেক করা যাবে। এখান থেকে আমাদের কাজ হচ্ছে এটাকে ডিলিট করে দিয়ে এটাকে সেভ করা। এতটুকু পারবেন কি না? অ্যানিমেশনটা এখানে এসে আমরা অ্যাড অ্যানিমেশন আমরা ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করে আমরা লাইন অপশনটাকে কী করবো, বাড়াই দিব। প্রয়োজন আমি আরেকবার দেখাচ্ছি, এখান থেকে ইনসার্ট দিস ইমেজ। এখানে আপনার ক্রিয়েটিভিটি খাটাতে হবে, যে আপনি বাঘ একটা নিয়ে আসলেন বা সিংহ একটা নিয়ে আসলেন, অথবা আরেক পাশে কি একটা করে দিলেন, এরকম না দৌড়ায় না, হরিণকে বা বাঘে কি খাই ফেলে, এরকম একটা ইন্টারেস্টিং দিলেন, বা এখানে একটা সুন্দর কোনো আইকন দিলেন দৌড়াচ্ছে। দেন হচ্ছে ধরুন আমি এটাকে আবার দেখাই, এখান থেকে এটা সাপোজ এটা দৌড়াচ্ছে, এটাকে অ্যানিমেশন অ্যাড করার জন্য অ্যাড অ্যানিমেশন, দেন হচ্ছে লাইন অপশন,
এটাকে ধরে এই লাল অপশনটা যখন আসবে দেখেন 2 অ্যাক্টিভ আছে, এটাকে ধরে আমরা এক পাশে টেনে দিব, টেনে দিয়ে আমরা এখানে ডিউরেশনটা বাড়াই দিব। ঠিক আছে, দেন প্রিভিউ দিলাম। এটাতে অ্যানিমেশনটা কি করে নাই, দুটো ইমেজ একই হয়ে গেছে জন্য। ওকে, আমরা এটাকে সেভ করি, আরেকটা আপনাদেরকে ডাউনলোড করার সিস্টেমটা দেখাই। ফাইল থেকে, হ্যাঁ কারেন্ট আছে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমরা কি করব, ভিডিওটা সেভ করব, ক্রিয়েট এ ভিডিও, ভিডিও আকারে আমরা সেভ করব। 5 সেকেন্ড ইচ স্লাইড, প্রতিটা সেকেন্ড 5 সেকেন্ড করে সেভ হবে। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে আরো বাড়াই দিতে পারবেন, ফুল এইচডি করে দিতে পারবেন। ফুল এইচডি আছে 8 সেকেন্ড আছে, এখানে আমরা 10 সেকেন্ডে রাখি। ক্রিয়েট ভিডিও, দেন আপনি একটা নাম দিয়ে দিলেন, থেকে আমরা ওয়ার্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম না আপনাদেরকে, মাইক্রোসফট ওয়ার্ক, যে পাওয়ার পয়েন্ট ভিডিও বক্সেন কি, এটা নাম কি, মুরগির নাম কি বলেন তো, চিকেন না, বক্স টপিকে রাখি, হেডলাইনে রাখি। এটা কোথায় সেভ হয়েছে আমরা একটু দেখে আসি। এগুলো করার জন্য কি নেট লাগবে? হ্যাঁ নেট তো লাগবে, এখানে নেট লাগবে না, আপনি শুধু ইমেজটা নামাইতে নেট লাগবে। এমনি এগুলো যদি আপনার ফ্যান ট্যাবে থাকে বা কম্পিউটার থাকে তাহলে কোনো কিছু এই লাগবে। জিনিসটা কি ফোন দিয়ে বের করা যায়, মোবাইল দিয়ে করা যায়? মোবাইল দিয়ে হবে না, ভিডিওটা মেক হয়েছে। না মোবাইল হবে না, মোবাইল হবে না, মোবাইলে আপনি পাওয়ার পয়েন্টে চালাতে পারবেন। ওই পাওয়ার পয়েন্ট হবে না। এটা করতে হলে ফায়ারফ্রাই লাগবে। হ্যাঁ, আমাদের এখন কাজ কি, ইমেজ কোথা থেকে ডাউনলোড করবো সেটা, ইমেজ ফাইল, ইমেজ রিসোর্স ফাইল। আর থেকে আমরা এগুলা লিখে নিলে ভালো হয় না, আপনি বললে আমরা লিখে নিব। হ্যাঁ লিখে নিন, আমি তো এডিট করে দেখি আপনার নোট ডাউন করার জন্য, আমি প্রতি ক্লাসে বলি বা ভিডিও দেখেও নোট ডাউন, কি পয়েন্টগুলো লিখে ফেলবেন, অথবা আপনি আস্তে আস্তে বলেন, আমরা আস্তে আস্তে এখানে যদি আপনারা লিখতে না পারেন তাহলে আপনারা বাসা থেকে বসেও লিখে ফেলতে পারবেন। আমি তো হ্যাঁ, রোড সাইড অ্যানিমেশন ইমেজ আরওডি, আপনার আরওএডি রোড, এগুলো তো ভিডিও হচ্ছে না। হ্যাঁ রোড সাইড, তবে লিখে ফেললে ভালো। আপনারা কি পয়েন্টগুলো, হ্যাঁ ইমেটেড ইমেজ, হ্যাঁ অ্যানিমেটেড ইমেজ, তাহলে আমরা গুগলে সার্চ করলাম, ইমেজ পাইছি, গুগলে কি সার্চ করব, নোট প্যাড অ্যানিমেটেড ইমেজ, দাঁড়াও প্রথমে এখানে পাওয়ার পয়েন্ট আনতে হবে না, কাজ, হ্যাঁ পাওয়ার পয়েন্টে কাজ করার জন্য পাওয়ার পয়েন্ট নিয়ে আসতে হবে। প্রথমে সার্চ করে আমি পাওয়ার পয়েন্ট সার্চ করব। কলম সামনে এখানে একটা আছে, এখানে সার্চ ইমেজ, তারপর পাওয়ার পয়েন্ট সার্চ করে কি করব, পাওয়ার পয়েন্টে ব্ল্যাঙ্ক ইমেজ, ব্ল্যাঙ্ক স্লাইড, বুঝতে পারি পাওয়ার পয়েন্টে গিয়ে এগুলো ডাউনলোড করা ব্ল্যাঙ্ক স্লাইডটা নিব, তারপর তারপর হচ্ছে ইমেজগুলো অ্যাড করা।
ইমেজ সার্চ করার জন্য তারপর ইমেজ ইনসার্টে গিয়ে ইমেজ হ্যাঁ ইমেজ ডাউনলোড করার জন্য গুগলে আসি লিখবেন রোড সাইড অ্যানিমেটেড ইমেজ রোড সাইড অ্যানিমেটেড হ্যাঁ রোড সাইড তারপর আগে ইমেজ করব না ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আগে তারপর ইমেজ সার্চ করব হ্যাঁ রোড সাইড অ্যানিমেটেড ইমেজ না, Charts. এটা বলা ঠিক। কি পয়েন্টগুলো শুধু লিখে রাখলে হবে যেগুলো হেডলাইন না তারপর ইনসার্টে এই ইমেজ সার্চ করার জন্য ইনসার্টে গিয়ে উনি তো এখন আমাদেরকে দেখাতে এগুলো ডাউনলোড ওই তো ডাউনলোড কিভাবে করবে পারে হ্যাঁ, রোড সাইড ইমেজ ডাউনলোড এখানে দিলে ইমেজ অ্যানিমেটেড ইমেজ লিখে সার্চ করলে আপনার এভাবে ইমেজ আসবে যেটা আপনার কাছে আমাদের কাছে চোখে ভালো লাগবে আমরা ওই ইমেজটাকে ডাউনলোড করব রোড সাইড অ্যানিমেটেড এগুলো কি ইয়াতে আছে কোন ফর্মেটে আসছে মানে একটা তো একটা দেখা যায় নিচে কোনো সাইজ নেই ইমেল মধ্যে অনেকগুলো আছে নাকি হ্যাঁ নিচে যে ওয়ার্ড আসলে একটা সাইন থাকে অনেকগুলো ইউটিউব আছে তারপরে আমরা প্রয়োজনে এটা নিই বা একটু জঙ্গল টাইপের একটা নিই এগুলো তো অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড গুলো কি অ্যানিমেটেড হ্যাঁ হ্যাঁ আমি কেন কি অ্যানিমেট করে এখানে দিয়ে আছে ঠিক না এটা ইলাস্ট্রেশন ইলাস্ট্রেটর অথবা অ্যানিমেটেড জিপ ইমেজ গিফট জিপ ইমেজ একটু নাড়াচাড়া করবে জিপ ফাইলে জিপের আকার আসবে জিপ ফাইল মানে জিপ হচ্ছে একটু নাড়াচাড়া করবে কারণ এটা নিলাম দেখছেন ঘটনা বুঝছেন দেখুন মানে রাস্তা ধরা আছে না হ্যাঁ সেভ ইমেজ জিপ যে ইমেজ চাইবো ওটাতে হ্যাঁ করে দিছে এখানে স্লাইড আরেকটা দিয়ে আমি নিউ স্লাইড এখান থেকে ইনসার্ট থেকে পিকচার দিস ডিভাইস কোথায় ডাউনলোড সেটা আর পিকচার আর ফাইল তাহলে কোথায় ডাউনলোড হচ্ছে একটু দেখি এটা না ফাইলটা কোথায় চলে গেছে সেটা আবার ডাউনলোড করি শো ইমেজ আচ্ছা এটাই জায়গা আসছে এটা সেট আপ ফাইল সি ড্রাইভ ভিডিও এই টাইপের কোনো একটা ড্রাইভে চলে গেছে এটাকে ডাউনলোডে নিয়ে আসে সি ড্রাইভে গেছে ডাউনলোডে আসছে একটু ওপেন করে দেখি কি অবস্থা নড়াচড়া করতেছে না তাহলে এখন আমাদের কার্যক্রম হবে এখানে আসি পিকচার দিস ডিভাইস টাইপ করলাম ঘটনা বুঝছি না এখন আচ্ছা এখানে গাড়ি একটা বসাই দিয়ে কি রানিং করে দিতে পারবেন এটা গাড়ি দৌড়াবে আর একটা বসা দিয়ে রয়েতে পারবেন ঠিক আছে ব্যাটটা বুঝছি কিনা জিপে এরকম নড়াচড়া করবে এরপর আমাদের কার্যক্রম কি লাগবে ফক্স না সিএলটা না ফক্স জিপ ফাইল জিপ পিএনজি বা অ্যানিমেটেড এগুলো ট্রান্সপারেন্ট এগুলো আমরা নামাবো অ্যানিমেটেড লাগবে না আমরা পিএনজিটাই নামাই পিএনজিটা হচ্ছে বেস্ট আপনারা প্রবলেমে পড়বেন পিএনজি জিপ ফক্স জিপ ইমেজ আমরা ইমেজে ক্লিক করে দেখি আরও মাল্টিপল আসবে
তো এই ইমেজটা ছিল তাই না, GIF লেখা থাকবে মানে কি এটা নড়াচড়া করবে। যেরকম অনেকে কমেন্ট করে না ফেসবুকে আপনার ইমেজ বা নিচে একটা কি বা হাসির একটা কি বিড়াল এটা নড়াচড়া করতেছে, ওগুলো হচ্ছে জিপ। জিপ, হ্যাঁ জিপ একটু নড়াচড়া করবে, তার মানে যেগুলোর সাথে লেখা আছে ওটা সব নড়াচড়া করবে। এটা রানিং স্টাইল আছে কেন, এটা দৌড়াচ্ছে, দেখছেন আমরা যেটা ডাউনলোড করছিলাম। আসছেন দোতলায়, আসছেন দোতলায় কর্নার লিফটের পাশে যে দরজাটা আছে ওটাতে নক করে আমার মানুষের ঘর নেই তো, হ্যাঁ আরও আছে, কোনায় দুইটা দরজা পাশাপাশি, এখান থেকে আমরা সেভ অ্যাজ দিলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে আমরা সেভ করি। না শোনেন শোনেন না ছয়তলায় না, আমি দোতলায়, আমার ঘরে নেই তো এই জন্য। হয়েছে এই লাস্টের দোতলায় আমি ফোন দিচ্ছি, আপনি একটু ওইখানে ফোন দিচ্ছি। চিকেন জিপ ইমেজ, আমরা ইমেজে ক্লিক করলে অনেকগুলো পাবো মুরগি। একটা ক্লিক করে আমরা দেখি এগুলো কীভাবে আছে। রানিং ট্যাপ একটা নিই, এই তো এটা ছিল আমাদের, তাই না? তাহলে আমরা ইমেজগুলো কোথায় পাবো? ধরাচ্ছে এটা ছিল না আমাদের, এইভাবে আমরা ইমেজগুলো কোথাতে পাবো? লায়ন দিলে লায়ন পাবো, এখান থেকে ক্লিক করে আমরা, অথবা টাইগার, টাইগার জিপ ইমেজ, জিপ ইমেজ বাগের রানিং ট্যাপের একটা নিই, ইমেজে ক্লিক করবো, এসে এখান থেকে একটা কি নিব, দৌড়ানির একটা, এই তো পাইলাম। আরো খুঁজে দেখতে হবে এভাবে, এর একটু রিয়েলিস্টিক মনে হবে, দেখছেন? তবে করে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে মেক করে ফেলবেন। তাহলে আমরা ইমেজ কোথায় নামাবো? কার্টুনগুলো অ্যাড করার জন্য আমরা জিপ ফাইল, আর ইমেজের জন্য আমরা কি অ্যানিমেটেড ইমেজ ডাউনলোড করব, ঠিক আছে? আমাদের টাস্ক থাকবে হোমওয়ার্ক, এভাবে আপনারা সেভটা একটু একবার বলুন, ভিডিওতে কিভাবে সেভ করবেন। অ্যাটলিস্ট রোববারের আগে 3টা হইল কি অ্যানিমেটেড ইমেজ মেক করে দিয়েন, আর মঙ্গলবারে ক্লাস হবে না? হবে অ্যানিমেটেড ভিডিও মেক করবে। তারপর হোম, এগুলো তো আমাদের গ্রুপে আসে না। কেন গ্রুপে আসবেন না? আমি সাথে সাথে দিয়ে দিই, মেসেঞ্জারে তো পেজে পাবেন, গ্রুপে পাবেন, গ্রুপে ওই নামে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে পাবেন। ফেসবুকে না? হ্যাঁ পেজে সবগুলো দিছি না হ্যাঁ। গ্রুপে, ক্লাসের ভিডিও সাথে সাথে দিয়ে দিই। এই তো এখানে দেওয়া আছে, দেখছেন পাওয়ার পয়েন্ট কত ক্লাসেরটা, এই ক্লাসে ফুললি আপনার শেষ করা আছে পাওয়ার পয়েন্টে। এখানে আছে পাওয়ার পয়েন্ট ক্লাস, ওকে। সেভটা আবার দেখাইতাম, জি জি ভাই, ভিডিও এখানে আরেকটা আপনারা ইমেজ অ্যাড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে সুন্দরবনের বা একটা পাহাড়ের বা কি কোনো একটা জঙ্গলের অ্যাড করে পিছনে দিয়ে দিলেন এটাকে, বুঝতে পারছেন? তখন এখান থেকে অ্যারেঞ্জ টু, আচ্ছা একসাথে যদি 3-4টা ছবি অ্যাড করা প্রত্যেকটা ইমেজ একসাথে হবে মানে অ্যানিমেশন হবে হবে ভাড়া করে আসো? যেমন এটা দিলাম এখানে সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলে কী হবে? এটা পিছনে চলে যাবে, সেন্ড টু ব্যাক, দেখছেন? এভাবে টানলে এক পাশ থেকে লম্বা হয়ে যায়, মানে এক পাশ থেকে টানলে কী হবে? এটা প্রপারলি থাকবে।
এটাকে ছোট করে দিই, এটাকেও আমার কলেজে পাচ্ছি না তো সেটা অ্যাপ্লাই করতে হবে এবার কলেজে ইমেজ অ্যাড্রেসে তো যে এখানে ছিল ওইটা এখানে সেট করে দিছি। হবে নো এভাবে জঙ্গল একটা ইমেজ দেওয়া যাবে না? এভাবে করে আপনারা আরো আকর্ষণীয় করে তুলবেন। এখান থেকে আপনার এই লায়নটা অ্যাড করে দিলেন, লায়নটা করেছিল টাইগার, সেভ ইমেজ, সেভ, সেট, এটাতে আপনার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে। এটা হবে না, যেগুলো ওগুলো নামাবেন পিএনজি স্টাইলে, ওটা এখানে দেখতেও দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, দেখুন না ব্যাকগ্রাউন্ড আছে না এটাতে, জি যেগুলোতে ব্যাকগ্রাউন্ড নেই সেগুলো এরকম দেখাবে ট্রান্সপারেন্ট। হবে না ওটা কি কিসে এগুলো জেপিজি বেলার কি জেপিজি পিএনজি, জেপিজি হলে ব্যাকগ্রাউন্ড থাকে, পিএনজি হলে ব্যাকগ্রাউন্ড থাকবে না। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে না সাদা একটা গ্রে কালারের, তাহলে এটা হবে না। ট্রান্সপারেন্ট আছে এখানে, দেখছেন ট্রান্সপারেন্ট, আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো উঠাই দিই মানে উঠানো এখানে ট্রান্সপারেন্ট অপশন আছে, ট্রান্সপারেন্টটা আমরা সিলেক্ট করে ট্রান্সপারেন্টগুলো আসবে, দেখছেন ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট দিলে কি হবে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট আসবে, আর কোনো হ্যাসেল নাই, আর কোনো ঝামেলা নাই। সেভ ইমেজ, জিপ, পাওয়ার পয়েন্ট, ইনসার্ট, ঠিক আছে, আর ওর সাথে দৌড়াচ্ছে, এরকম করে অ্যানিমেশন দিয়ে কাজগুলো করে নিতে পারবেন। বুঝছে? একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে না? মনে হচ্ছে গাড়ি থেকে ভিডিও করতেছে কেউ, এরকম না? দৌড়াচ্ছে। ওকে, ফাইল থেকে আপনার একটা কার্ডে করতে যাই কিছু দেন এগুলো আপনারা মিলাবেন আর কি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। জি ভাই সেফটি সেভ, এখান থেকে এক্সপোর্ট, ক্রিয়েট ভিডিও, ক্রিয়েট এ ভিডিও, এখান থেকে ক্রিয়েট ভিডিও দিলে অটোমেটিক্যালি আপনার নির্দিষ্ট ফাইলে সেভ করে রাখতে পারবেন। তারপর হচ্ছে ক্রিয়েট ভিডিও, হ্যাঁ তারপর আসলে এটা সেভ করলে সেভ হয়ে হ্যাঁ যাবে। সেভ হয়ে যাবে, এখানে ফাইল নেমটা চেঞ্জ করে দিবেন, আপনার মতো করে ফোল্ডারিং করে রেখে দিবেন কাজগুলো, ঠিক আছে? ওকে, তাহলে আমি আর ক্লাসটা লাইনলি না করি, এটা এখানে ক্লোজ করছি।